অবশেষে বাংলাদেশের পেসার শরীফুল ইসলামের স্বপ্ন পূরণ। শরীফুল ইসলাম যা বলেছিলেন তাই করে দেখালেন। তার স্বপ্ন ছিল বাবর আজমকে আউট করার, তবে এভাবেই যে তাকে বিধ্বস্ত করে আউট করবেন কেই বা বলতে পারতো। পাকিস্তানের প্রথম উইকেট পড়ার পর বাবর আজম উইকেটে আসলেন। শরীফুলের এক বল দেখলেন, কিন্তু পরের বলে আউট। আজ বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টে মুখোমুখি হয়। বৃষ্টির কারণে দিনের অর্ধেক সময় পার হলে টসের জন্য মাঠে নামে দুই দলের অধিনায়ক। বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে পাকিস্তানকে। পেস বান্ধব উইকেটে বাংলাদেশের 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে মাঠে নামে। পাকিস্তান দলীয় 3 রান যোগ করলে শুরুতেই আঘাত হানে হাসান মাহমুদ। এরপরই শুরু হয় শরীফুলের ভেলকি। দলীয় 14 ও 16 রানে দুইটি উইকেট নিয়ে চাপে ফেলিয়ে দেয় পাকিস্তানকে। অবশ্য এই 2 উইকেটের মধ্যে ছিল তার স্বপ্নের উইকেট। বাবর আজমকে 0 রানে আউট করে স্বপ্নের অবকাশ ঘটালো। শুরুতেই ভালোই চাপে রেখেছিল পাকিস্তান ব্যাটারদের। দলীয় 16 রান তুলতেই নেই 3টি উইকেট, কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তানের ব্যাটাররা। সাইম আইয়ুব এবং সৌদ শাকিলের 98 রানের জুটিতে খেলায় ফিরে আসে পাকিস্তান। এই জুটি অবশ্য ভাঙেন হাসান মাহমুদ। দলীয় 114 রানে সাইম আইয়ুবকে মিরাজের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফাটান হাসান মাহমুদ। অপরদিকে শাকিল তুলে নেন তার ব্যক্তিগত 50। দিনের খেলা শেষ হওয়ার আগে শাকিলের 57 এবং রেজওয়ানের অপরাজিত 24 রানে 158 রানে 4 উইকেটে দিন শেষ করলো পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুল ইসলাম নেন 2টি উইকেট এবং হাসান মাহমুদও নেন 2টি উইকেট। আগামীকাল সকাল 11টায় আবার মাঠে নামবে 2 দল। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।